আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। তিস্তা বাঁচাতে পদযাত্রায় মানুষের ঢল। ভারত পানির ন্যায্য হিস্সা না দিলে আমাদেরই বাঁচার পথ খুঁজতে হবে, তারেক রহমান। সংঘর্ষে রণক্ষেত্র কুয়েট। শিক্ষক, ওসি ও শিক্ষার্থীসহ আহত অর্ধশতাধিক। ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা শিক্ষার্থীদের। ভিসির পদত্যাগ দাবি। জাতীয় নির্বাচন একদিনে না করে একাধিক দিনে করা নিয়ে আলোচনা। যুব সমাজের জন্য সার্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব। প্রসঙ্গ স্থানীয় সরকার নির্বাচন। আগে স্থানীয় সরকার নির্বাচন জনগণ মেনে নেবে না, মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত, আসিফ মাহমুদ। তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে প্রস্তুত বেইজিং, চীনা রাষ্ট্রদূত। আমরা ফ্যাসিবাদের নিপাত করতে জানি, চোখ রাঙানিতে ভয় করি না। রাজধানীতে বিশাল সমাবেশে জামায়াতে আমির। অতীতে ডিসিরা জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, আসিফ নজরুল। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। কুয়েটে সংঘর্ষের জের। ঢাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ তদন্ত শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানালেন চিফ প্রসিকিউটর। আগামী মাসে তদন্ত প্রতিবেদন দাখিলের আশা। জাতীয় নাগরিক কমিটির সংলাপে বক্তারা। জনবান্ধব পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে বাংলাদেশকে। এবার হোঁচট খেলে দেশের মানুষ আর উঠে দাঁড়াতে পারবে না, মাহফুজ আলম। উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপালো দুর্বৃত্তরা। 2 যুবক রিমান্ডে, আরেকজন গ্রেপ্তার। দ্য হিন্দুকে পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। যতদিন ডেভিল থাকবে ততদিন অপারেশন চলবে। দরকার হলে র্যাব নতুন করে গঠন, স্বরাষ্ট্র উপদেষ্টা।